আজকে বিএনপির নেতাদেরকে একটা মামলায় রিমান্ড শেষ করে 5 দিনের রিমান্ড শেষ হয়ে আদালতে আসছেন। আজকেই আবার সোনারেশ দেখিয়ে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আমরা বলেছি যে তাদের বিরুদ্ধে কোনো সিডিতে সুনির্দিষ্ট অভিযোগ নাই, এজাহারের নাম নাই। এরকম একটা পরিস্থিতিতে যাদের বিরুদ্ধে অভিযোগ নাই এবং কোনো সাক্ষী বলে নাই এবং কোনো আসামির 164ও নাই, কোনো কারণেই তাদেরকে রিমান্ড দেওয়া যায় না। বিজ্ঞ আদালত উভয় পক্ষ শুনে 4 দিনের রিমান্ড দিয়েছেন। আমরা মনে করি যে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তাদের নিয়ম বহির্ভূতভাবে আইনকে প্রত্যাখ্যা না করে তাদেরকে এই 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। ওই তাদের জিজ্ঞাসাবাদ করলে নাকি ওই আসামি যারা পলাতক আসামি তাদের জানা যাবে। ওনারা নিজেরাই পলাতক আসামি, অর্থাৎ ওই অজ্ঞাত আসামি। তো অজ্ঞাত আসামিরা আর পলাতক আসামিদের নাম বের করবে কোনভাবে? এটা তো আমি কোনো যৌক্তিক কারণ দেখি না। এটা শুধু একটা খোলা যুক্তি। রিমান্ড চাওয়ার দরকার, রিমান্ড নেওয়ার দরকার, আর রিমান্ডে নিয়ে তাদেরকে মানসিক টর্চার করা দরকার, এটাই, আর কিছু না। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামাত শিবির তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেই রামপুরা টেলিভিশন তারা ধ্বংস করেছে, তারা সেখানে অগ্নিসংযোগ করেছে, নাশকতা করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই রামপুরা থানায় একটা নাশকতা বিরোধী মামলা হয়। এই মামলায় আজকে 7 জনকে, শিমুল বিশ্বাস সহ, সাইফুল ইসলাম, নীরব সহ 7 জনকে আদালতে হাজির করেছে এবং এই মামলার ডিবি ইন্সপেক্টর উনি 7 দিনের পুলিশ রিমান্ড চেয়েছেন এবং আমরা আদালতকে আমাদের বিপক্ষে আমরা শুনানি করেছি। আদালত শুনে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। কারণ এখানে আজকে যে আসামিরা তারা নির্দেশদাতা, অর্থ যোগানদাতা এবং তারা পরিকল্পনাকারী, তারা পরিকল্পনা করেই এই কাজগুলি তারা করেছে। কারণ তাদের বিভিন্ন থানায় এই ঘটনাগুলি যে ঘটেছে, প্রত্যেকটা থানায় কিন্তু মামলা হয়েছে। এরা যদিও ঘটনাস্থলে ছিল না, কিন্তু যেহেতু আমি বলি যে যারা ঘটনাস্থলে তারা ছিল না, কিন্তু তাদের নির্দেশদাতা এবং তাদের নির্দেশনা এবং তাদের মদতেই কিন্তু তাদের যে সন্ত্রাসীরা, দুর্বৃত্তরা তার এই কর্মকাণ্ড করেছে। এই জন্যই তাদেরকে আজকে যে রিমান্ড চাওয়া হয়েছে, এই যে তাদের জিজ্ঞাসাবাদ করলে এবং এর পিছনে কারা আছে, কি কারা কারা ঘটনা ঘটেছে, এই জন্য পুরো জিনিসটি চলে আসবে। সামনেতে সরে ভাই, সামনেতে সরে ওরা আগে উঠে সরা। সেলফি একটু সরেন, এই সেলফি ভাই, এই সামনে থেকে সরেন, সামনে থেকে সরেন, এই গেঞ্জি, আরে মোবাইলটা জ্বালা রাখছি, কি মোবাইল লাইট বন্ধ করেন, সরেন, এই এই বাপি ভাই সরে যান, সরেন না আপনারা সামনে থেকে। আপনি চেহারা দেখে কি করবেন? সব সামনে 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 দাঁড়ান না রে ভাই, টাকা দেন না, টাকা দেন না রে, আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আইটিভি
ছবিগুলো একটু সরলে পারে তো হয়। আরে বাবা আপনারা তো সরেন না। কত লাগবে? ভাই আল্লাহ হাফেজ। ভালো একটা ছবি ওটা, ন খেললা, এই ন খেললে ভালো একটা ছবি।